নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তা হলো ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। শুধুমাত্র কাতলা মাছের কালিয়ায় খেতে হবে এমন কোনো কথা নেই। তো এই গরমে ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল কিভাবে বানাবে আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এখানে নিয়ে নিয়েছি ঝিঙে আর আলু কেটে রেখেছি, আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এরপর মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে কড়াই সর্ষের তেল গরম করে একে একে মাছগুলোকে ছেড়ে দেব। এপিট ওপিট করে লাল লাল করে মাছগুলোকে আমি ভেজে নেব। তো দেখো এখানে আমি মাছগুলোকে সব লাল লাল করে ভেজে নিচ্ছি। আর মাছগুলো যখন ভাজা হয়ে যাবে এবার আমি মাছগুলোকে সব তুলে রেখে দেব। এরকম করে প্রতিটা মাছই ভেজে নেব। তো এখানে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে ফোড়নে দিয়ে দেবো বেশ খানিকটা জিরে। তো দেখো এখানে কড়াইতে আমি ফোড়নে জিরে দিয়ে দিচ্ছি। জিরের ফোড়নটা যখন ভালোভাবে উঠবে এরপর দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। দিয়ে পেঁয়াজটা আমি কিছুক্ষণ ভাজা ভাজা করব। হালকা বাদামি রঙের যখন পেঁয়াজের রঙটা হয়ে যাবে এরপর কেটে রাখা আলুটা দিয়ে দেব। দিয়ে আলুটাও কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভাজা ভাজা করব। তো আলুটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এরপর দিয়ে দেব কেটে রাখা ঝিঙে আর আলুকে এবার আমি পেঁয়াজের সাথে ভাজবো। তো কিছুক্ষণ ধরে ঝিঙে আলুকে ভাজা ভাজা করতে হবে। তো এখানে দেখো ঝিঙে আলু কিছুক্ষণ ধরে ভাজা ভাজা আমি করেছি। এরপর একে একে দেব স্বাদ মতো নুন, আর দেব হলুদ গুঁড়ো, আর দেব লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দেব 1 চা চামচ মতো ধনে গুঁড়ো। দিয়ে মশলাটাকে আমি সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করেই কষাবো। এর মধ্যে আদা রসুন কিছু দেব না বন্ধুরা। তো দেখো আমি একে একে প্রতিটা মশলা দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ মশলাটাকে আমি ঝিঙে আলুর সাথে কষাতে থাকবো। তো কিছুটা সময় ধরে মশলাটা কষাতে হবে, আর সামান্য পরিমাণ একটু জলও দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখো এখানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর ঝোলের জন্য আমি দিয়ে দেব জল। তো জল আপনারা ততটাই দেবেন যতটা পরিমাণে ঝোল রাখবেন। তো এখানে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, অপেক্ষা করছি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। তো দেখো বন্ধুরা এখানে আলুটা সিদ্ধ হয়ে গেছে। এরপর একে একে মাছগুলোকে ছেড়ে দেব। দিয়ে আবার কিছুক্ষণ চাপা দিয়ে দেব মাছটা ফোটানোর জন্য। তো দেখো এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ ফুটতে দিলেই তৈরি হয়ে যাবে ঝিঙে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। তো এরকমভাবে বানিয়ে দেখবে, খেতে খুব ভালো লাগে। তো এই গরমে সবসময় মাছের কালিয়া খেতে ভালো লাগে না। তো এরকমভাবে বানিয়ে দেখবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না।